আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। যদি আজ আপনার জীবনের শেষ দিন হতো, যদি আজ রাতের ঘুমের পর আর কখনো আপনার চোখ না খুলতো, আপনি কি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত? অনেক মানুষ মনে করে মৃত্যু হঠাৎ আসে, কিন্তু ইসলাম আমাদের শেখায় অনেক সময় আল্লাহ বান্দাকে সতর্ক হওয়ার সুযোগ দেন। আজকের ভিডিওতে আমরা এমন কিছু লক্ষণ নিয়ে কথা বলব যা আমাদের আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কথাগুলো আপনার জীবন বদলে দিতে পারে। ভাই ও বোন, আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মানুষ মৃত্যুর কথা ভুলে গেছে। সকালে ঘুম থেকে উঠি, দুনিয়ার চিন্তা শুরু করি, টাকা, ব্যবসা, চাকরি, পড়াশোনা, মোবাইল, সোশ্যাল মিডিয়া। কিন্তু আমরা ভুলে যাই একদিন আমাদের সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কবরের অন্ধকার ঘরে একা থাকতে হবে। সেখানে থাকবে না কোনো বন্ধু, থাকবে না কোনো ফলোয়ার, থাকবে না কোনো টাকা, শুধু থাকবে আমাদের আমল। প্রথম সংকেতটি হলো যখন মানুষ হঠাৎ করে নিজের গুণাগুলো উপলব্ধি করতে শুরু করে। আগে যে গুণাকে স্বাভাবিক মনে হতো, হঠাৎ সেটি দেখে তার হৃদয় কেঁদে ওঠে। সে তওবা করতে চায়, আল্লাহর দিকে ফিরে আসতে চায়। এটি আল্লাহর একটি বড় রহমত, কারণ মৃত হৃদয় কখনো নিজের ভুল বুঝতে পারে না। যে হৃদয় নিজের ভুল দেখে কাঁদে, সেই হৃদয় এখনো জীবিত। দ্বিতীয় সংকেতটি হলো যখন দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা কমতে শুরু করে এবং আখিরাতের কথা বেশি মনে পড়ে। আগে হয়তো নামাজের কথা মনে থাকতো না, কিন্তু এখন আজান শুনলেই হৃদয় নরম হয়ে যায়। কুরআনের আয়াত শুনলে চোখ ভিজে আসে, মসজিদে যেতে ইচ্ছা করে। এগুলো আল্লাহর বিশেষ অনুগ্রহের নিদর্শন হতে পারে। কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ আছে যেগুলো অনেক মানুষ বুঝতে পারে না। আর তৃতীয় লক্ষণটি এমন, যা শুনে হয়তো আপনি নিজের জীবন নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করবেন। ভাই ও বোন, তৃতীয় সংকেতটি হলো নেক আমলের প্রতি আগ্রহ বেড়ে যাওয়া। আগে হয়তো নামাজ পড়তে অলসতা লাগতো, কুরআন খুলতে ইচ্ছা করতো না, কিন্তু এখন হৃদয়ের ভেতর থেকে একটি ডাক আসে, আল্লাহর কাছে ফিরে যাও। মনে রাখবেন, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান, তখন তাকে ভালো কাজের তৌফিক দান করেন। এটি আল্লাহর সবচেয়ে বড় নিয়ামতগুলোর একটি। কারণ অনেক মানুষ ভালো কাজ করতে চাইলেও পারে না। কিন্তু যাকে আল্লাহ চান, তাকে তিনি নিজের পথে নিয়ে আসেন। চতুর্থ সংকেতটি হলো গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা। এর অর্থ এই নয় যে মানুষ আর কোনো ভুল করবে না। মানুষ ভুল করবেই, কিন্তু পার্থক্য হলো আগে গুনাহ করে আনন্দ পেত, এখন গুনাহ করলে অনুশোচনা হয়। আগে তওবা প্রয়োজন অনুভব করতো না, এখন বারবার আল্লাহর কাছে ক্ষমা চায়। এটাই একজন মুমিনের বৈশিষ্ট্য, কারণ আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে ভুল করার পর তার দিকে ফিরে আসে। পঞ্চম সংকেতটি হলো মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ হওয়া। অনেক মানুষ মৃত্যুর কথা শুনলে ভয় পায়, কিন্তু একজন মুমিনের জন্য মৃত্যুর স্মরণ হৃদয়কে নরম করে। সে ভাবতে শুরু করে, আজ যদি আমার শেষ দিন হয়, আমি কি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত? এই চিন্তা মানুষকে অহংকার থেকে দূরে রাখে, গুনাহ থেকে বাঁচায়, আর তাকে আখিরাতের জন্য প্রস্তুত হতে সাহায্য করে। ভাই ও বোন, এখন পর্যন্ত আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে আলোচনা করেছি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি লক্ষণ এখনো বাকি। বিশেষ করে শেষের লক্ষণটি যদি কারো জীবনে দেখা যায়, তাহলে সেটি তার জন্য বিশাল সুসংবাদ হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ পরের অংশে আমরা জানব
কোন লক্ষণগুলো একজন বান্দার জন্য আল্লাহর বিশেষ রহমতের ইঙ্গিত হতে পারে? ভাই ও বোন, ষষ্ঠ সংকেতটি হলো মানুষের প্রতি ক্ষমাশীল হয়ে যাওয়া। যে ব্যক্তি আগে সামান্য কারণে রাগ করত, প্রতিশোধ নিতে চাইতো, সে এখন ক্ষমা করতে শেখে। কারণ সে বুঝতে পারে, আজ আমি যদি অন্যকে ক্ষমা করি তাহলে হয়তো কিয়ামতের দিন আল্লাহ আমাকে ক্ষমা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মানুষকে ক্ষমা করে তা আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ। এটি একটি সুন্দর হৃদয়ের লক্ষণ, আর সুন্দর হৃদয় আখিরাতে সবচেয়ে বড় সম্পদ। এবার শেষ সংকেতটি, এবং এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহর প্রতি আশা কখনো হারিয়ে না ফেলা। জীবনের যত সমস্যা আসুক, যত কষ্ট আসুক, যত গুনাহ হয়ে থাকুক, তবুও সে বিশ্বাস রাখে, আমার রব আমাকে ক্ষমা করতে পারেন, আমার রব আমাকে ভালোবাসেন, আমার রবের রহমত সীমাহীন। এই আশাই একজন মুমিনকে শেষ পর্যন্ত আল্লাহর সাথে যুক্ত রাখে। প্রিয় ভাই ও বোন, আজ আমরা যে লক্ষণগুলো কথা বললাম সেগুলো নিজের জীবনের সাথে মিলিয়ে দেখুন। যদি এর কিছু আপনার মধ্যে থাকে তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করুন, আর যদি না থাকে তাহলে আজ থেকেই আল্লাহর দিকে ফিরে আসুন। কারণ আমরা জানি না আমাদের জীবনের শেষ মুহূর্ত কখন আসবে। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সাথে জীবনযাপন এবং ঈমানের সাথে মৃত্যুদান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামী বার্তা ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।